কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فهدى به من الضلالة وبصر به من العمى وأرشد به من الغي وفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا حيث بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده وعبد الله حتى أتاه اليقين من ربه صلى الله عليه وسلم وسلم تسليما كثيرا كثيرا وجزاه عنا أفضل ما جزى نبيا عن أمته. أما بعد إن عقيدة التوحيد أساس هام لا بد منه لصحة الأعمال وقبولها عند الله فهي ركيزة الدين وبها بعث الله جميع الرسل والأنبياء وقال سبحانه وتعالى وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. সূরা আম্বিয়া 25। যাবতীয় প্রশংসা ও যাবতীয় আরাধনা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তবলিগি ইজতেমার প্রথম দিন ইশার পরে এই সুন্দর মুহূর্তে পুনরায় আল্লাহর স্মরণে, বিশেষ করে তার তৌহিদের শিক্ষা আলোচনার সুযোগ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম রসুলদেরকে একটাই দাওয়াত নিয়ে, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। এই ছোট্ট কথার মধ্যেই বোঝা যায় যে তাগুত শুরু থেকেই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তৌহিদের দাওয়াতও শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তৌহিদ এবং শিরক একসঙ্গে চলে না, তাগুত এবং তৌহিদ একসঙ্গে চলবে না। আমরা গোলমাল করে ফেলে দিই, মুখে বলি তৌহিদি জনতা, কাজে করি একবার পরিষ্কারভাবে পূজা করি। কেউ মরা মানুষের পূজা করে, কেউ মরা মানুষটাকে মূর্তি বানিয়ে পূজা করে। ফারাকটা তো কিছু দেখি না। মরা মানুষও শুনতে পায় না, মূর্তিও শুনতে পায় না। এতদিন মূর্তি বানাতো হিন্দু ভাইরা, এখন মূর্তি বানায় মুসলমান ভাইরা। ও খুব খুব খুশি। হ্যাঁ, তো কবর পূজার সময় রাগ হয় না কেন? কিন্তু ওটা হুজুররা করে, আউলিয়ারা করে, সেজন্য খুব ভালো নাকি? যুগে যুগে এটা হয়ে আসছে, আজও হবে, আগামী দিনেও থাকবে। প্রত্যেক সম্প্রদায়ে তারা নিজের নিজের উপাস্য নির্ধারণ করে নিয়েছিল, ফলে মূল যিনি সৃষ্টিকর্তা তিনি দূরে চলে গেছিলেন। উনি কেবল ধারণার মধ্যে ছিলেন, কাজের মধ্যে ছিলেন না। তাদের এই ধারণার পিছনে বহু পূর্বে থেকে কাজ করে এসছে দুটো জিনিস। পিছন দিকে না গেলে শিক্ষিত মানুষের চিন্তার খোরাক হবে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 450 বছর আগেই প্লেটোর জন্ম। প্লেটো
অত্যন্ত নামকরা একজন দার্শনিক। তার জন্ম 428 টু 448 খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ না কিন্তু খ্রিস্টপূর্ব, মানে ঈসার জন্মের কত শো বছর পরে আগে তা বুঝতে পারছেন। তিনি বলেছিলেন আমরা যা কিছু দেখছি বিশ্ব চরাচর সব কিছু বিশ্ব স্রষ্টার বহিঃপ্রকাশ বা প্রকাশ মাত্র। যখন আমরা মরে যাব আমরা আমাদের স্রষ্টার সঙ্গে মিলিত হব। তাঁর এই ধারণাকে বলা হয় প্লেটোনিক দর্শন। এই প্লেটোনিক দর্শন পরবর্তীতে ঢুকে পড়ল হিন্দুদের মধ্যে, তাদেরকে বলা হয়, ওরা বলে বেদান্ত দর্শন। মূলত একই। প্লেটোর এই দর্শনটা যখন হিন্দুদের মধ্যে ঢুকে পড়ল, সেখান থেকে তাদের সঙ্গে যখন সম্পর্ক হলো পার্শ্বিক ইরানিদের সাথে, এটা চলে গেল ইরানে। ফলে প্লেটোর এই দর্শন হিন্দুস্তান হয়ে ইরান হয়ে পুরো উপমহাদেশকে বেষ্টন করে ফেলল। ধার্মিক লোকেরা ধর্মকে ঠিক রাখলো, কিন্তু দর্শনটা হারালো না, ওটা হাতে রেখে দিল। ফলে প্লেটোনিক দর্শনে ফলে আজকের বাংলাদেশের মুসলমানরাও বলতে শুরু করেছে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখ রে মন, দেখবি সেটায় বিরাজ করে আহাদ নিরঞ্জন। তাহলে আহাদ আর আহমদের মধ্যে একটা মিমের পর্দা ছাড়া ওনারা কোনো পার্থক্য বুঝতে পারেন না। এটা উর্দুতে তারা বলেন, ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকর উতর পড়া হে মদিনা মে মুস্তফা হোকর। যিনি আরশে ছিলেন খোদা হয়ে অর্থাৎ আল্লাহ হয়ে, তিনি নেমে এলেন মদিনায় মুস্তফা হয়ে। এবার কি বলবেন? বলছেন না কেন বাবা? সব বলে দিলে হয়? বলে দিলে তো নেকি আপনারটা আমার হয়ে গেল, আপনাদের জিরো। আসলে কি আমাদের রসুল আল্লাহ ছিলেন আরশে? রসুল অর্থ প্রেরিত দূত, কেউ না কেউ তাকে প্রেরণ করেছে, তাই না? তিনি নিজে আসেন। উনি নবী হওয়ার আগ পর্যন্ত কি উনি রসুল দাবি করেছিলেন? তো নবী হওয়ার আগ পর্যন্ত তিনি আব্দুন ছিলেন, নবী হওয়ার পরে তিনি রসুল হয়ে গেলেন। আগে ছিল আব্দুল্লাহ, পরে হল রসুল্লাহ। কথা বুঝছেন? কে তাকে পাঠিয়েছিল? আপনার মধ্যে হাত দিয়ে দেখান তো, এখানে ধিকধিক ধিকধিক করে কি? হাত দেন, করে? ওটা কে ধিকধিক করে কেন? চুপ থাকলে পরে দেখছেন কখন? ওটা কি জিনিস? বৈজ্ঞানিকটা কখন দেখছে? আত্মাটা কেমন জিনিস আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় ধরা পড়েনি। আত্মাকে না দেখে বিশ্বাস করেন, নাস্তিকরা করে, আস্তিকরাও করে। নাস্তিকরা বোঝে যদি বলে আত্মা বলে কিছু নাই, তত গুলিকে মেরে ফেল দেবে, তত নাস্তিকবাদ শেষ। এই জন্য ওটা স্বীকার করে। আত্মাকে না দেখে বিশ্বাস করা যায়, আত্মা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করা যায় না। ধোঁয়া দেখে আমরা আগুনকে বিশ্বাস করি না, তো সৃষ্টি দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যায় না। কোনো যুক্তি শুনতে রাজি না। আমি করলাম না তো থাকবো বলে জাহান্নামে যাও। প্লেটোর পরে এলেন অ্যারিস্টটল। তিনি বললেন আসলে আল্লাহ বলে একজন আছে, নাহলে এইসব হলু কি করি, কিন্তু তার কোনো করার ক্ষমতা নেই, আমরাই সব কিছু করি। এটা হলো কাদেরিয়া মতবাদ। বান্দা অন্যায় করলে আগুনে হাত দিলে আগুন হাত পড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, সবই কথা যুক্তি যখন পাগল বুঝে। এর পিছনে যে কোনো কর্তা আছেন এটা তারা মানতে রাজি না। অ্যারিস্টটলের দর্শনটা আসলো আমাদের মুসলমানদের মধ্যে, নাম হলো কাদেরিয়া মতবাদ। তারা বলেন বান্দা যা করবে তার ফলাফল পাবে, ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল। কথা ঠিকই আছে, এর পরেও তারা একটা মারাত্মক কথা বলেন যে আল্লাহ মানুষকে ফলাফল দিতে বাধ্য।
ভালো করলে তাকে জান্নাতে দিতেই হবে, মন্দ করলে তাকে জাহান্নামে দিতেই হবে। আল্লাহর উপরে এই বাধ্যবাধকতার চাপানো, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই ধারণার কারণে কাদেরিয়া মতবাদ আর এর বিপরীত হচ্ছে জাবরিয়া মতবাদ, এই দুটি মতবাদ মুসলমানদের মধ্যে মারাত্মক রূপ ধারণ করেছে, যার ফলে কাদেরিয়া এবং মুরজিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা হাদিস পেয়েছি, একটু পরেই বলছি। একটা হলো প্লেটোনিক দর্শন, যেখানে আল্লাহ আছে, আমরা যারা আছি সৃষ্টি এবং সৃষ্টিকর্তা কোনো পার্থক্য নাই, মরে গেলে সব সৃষ্টিকর্তার অস্তিত্বের সঙ্গে বিলীন হয়ে যাবে। এখান থেকে এসছে আমাদের বাংলাদেশে হানাফিল্লা বাকাবিল্লার আকীদা, মরে গেলে সব আত্মায় আত্মা মিল হয়ে পরমাত্মায় লীন হয়ে যাবে, একটু বলে হুলুল। সৃষ্টিকর্তা সৃষ্টির মধ্যে ঢুকে পড়েন, তাকে বলে হুলুল। ঢুকে পড়ে যদি থেকে যায় তাহলে বলে ইত্তিহাদ, সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হয়ে গেল, কোনো ফারাক নাই। ফলে মৃত্যুর পরও যিনি কবরে যান, তার ধারণা যে উনি কবরে যে মরেননি, উনি ইন্তেকাল করেছেন, ট্রান্সফার ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট ওয়ার্ল্ড, এই জগৎ থেকে ওই জগতে উনি ইন্তেকাল করেছেন, ট্রান্সফার করেছেন, উনি আসলে বেঁচে আছেন। তাদের ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে রক্তমাংসের দেহ নিয়ে বেঁচে আছেন, তিনি আমাদের কথা শুনছেন এবং জবাব দিচ্ছেন। তো তাকে জীবিত পুনর করতে পারলে বাংলাদেশে ওলিয়া উলিয়ারাও জীবিত হবেন। কোরআনের একটা অপব্যাখ্যা তারা বলে, ইন্না আউলিয়া আল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নাই। এটা দিয়ে তারা বোঝাতে চান আউলিয়ারা মরেন না। যুক্তি কি জানেন? যেহেতু আল্লাহ রাসূল মরেন নাই, সেজন্য তার সহায় সম্পত্তি বন্টন হয় নাই। যুক্তি ঠিক আছে না? বন্টন হয়েছে কি? হয়নি তো। যেহেতু আল্লাহ রাসূল মরেন নাই, সেহেতু তার স্ত্রীদের পুনরায় অন্য জায়গায় বিবাহ হয় নাই। বলেন না কেন নাউজুবিল্লাহ? এত 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 কথা বলতে তো রুজ হয় না। নাউজুবিল্লাহ একবার বলি পাপ বাদে খলন হবে না, 100 বার বলা লাগবে। তার স্ত্রীদের বিয়ে হয়নি কেন? যেহেতু উনি বেঁচে আছেন কবরের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন 3 বার। এই আকীদা আমরা পড়াই মাদ্রাসায়, এই আকীদা আমি পড়িয়েছি ইউনিভার্সিটিতে। জি হ্যাঁ, আমিও নাউজুবিল্লাহ পড়েছিলাম, কিন্তু বলে দিয়েছি এটা ভুল। আমার পড়ে মানা লোক না, তখনই বলে দিয়েছে ছাত্রদের, খবরদার পড়ো আর তওবা করো, নাহলে নম্বরতে পাবে না, পাশ করতে হবে। এখনো মাদ্রাসার ছাত্রদের বলছে তোমরা পড়বো আর তওবা করবো, মাদ্রাসার খাতা লিখে ফার্স্টে চলে আসো। মাদ্রাসা শিক্ষার অন্তরাল বইটা আজকে এখন শুনলাম নাকি বেরিয়ে আসতেছে, প্রত্যেকে বইটা নেবেন। এর মধ্যে কি কারবারটা করে গেছে এই সমস্ত বড় হুজুররা, সর্বনাশ করে দিয়ে গেছে। আকীদা ধ্বংস হলে আমলের কোনো দাম আছে নাকি? সৎকর্মশীল হিন্দু ভাইদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো মানুষ আছে, আর মুসলমানদের মধ্যেও ভালো মানুষ আছে। পার্থক্য এই, আমাদের আকীদা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বলেই আমরা কিন্তু সৎকর্ম করি। তাদের তো এসব কোনো কারবারই নেই, বললাম তো শেষ। প্লেটো গেল, অ্যারিস্টটল গেল, এবার আরেকটা দল ছিল আল্লাহ রাসূলের জমানায়, তারা বলতো আসলে কিছুই নেই। প্লেটো তো বলল একজন সৃষ্টিকর্তা আছেন, আর আমরা হলাম সৃষ্টির দল, তারই একটা বহিঃপ্রকাশ। আমরা মরলে সৃষ্টিকর্তার সঙ্গে হারিয়ে যাই। আর অ্যারিস্টটল বলল আসলে আল্লাহ আছে, কিন্তু তার কোনো কিছু করার ক্ষমতা নাই। এইবারে আরবের বড় বড় পণ্ডিতরা বলল আসলে আল্লাহ বলে কিছুই নেই, বাংলাদেশে নাই। আল্লাহ পাক বলছেন, তারা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু নাহিয়া ওমা ইহলিকুনা ইল্লা দাহর ওমা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। সূরা জাসিয়া 24।
আল্লাহর ভাষাটা কত চমৎকার, এক কথার এক আয়াতে সব কভার করা হয়ে গেছে। তারা বলে যে আমরা এই দুনিয়াতে বাঁচি এবং মরি, আমাদেরকে ধ্বংস করে দাহার। দাহার মানে কি? জমানা। প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে, দেখেন না পত্রিকায়। এই এখন বৈশাখ কদিন পড়ল, যখন গরম খুব বেশি হবে তখন আমাদের পত্রিকাওয়ালারা কি লেখে জানেন? প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে। প্রকৃতি নিজেই যেন আল্লাহ। আপনারা বলেন ঝোঁকে পড়ি, যারা সাংবাদিক আছে লেখাপড়া বেশ ভালো জানে, হ্যাঁ ওরা যশো পড়ি লিখে বলে প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে। গরম খুব বেশি হয়েছে, বৃষ্টি হয়েছে, মেঘমালা সঞ্চালন হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। এখানে আবহাওয়া এরকম হবে, রাজশাহীতে কালকে এত বৃষ্টি হবে, যেন সব ওরাই সব তৈরি করছে। মেঘমালা নিজের গতিতে চলছে, মেঘমালা নিজের গতিতে রাজশাহী বৃষ্টি দেয়, রংপুরে দেয় না। মেঘমালা নিজের ক্ষমতা রংপুরে দেয়, কিন্তু বগুড়ায় দেয় না। ওরা জানে মেঘ নিজেই চলতেছে, অথচ তার ব্রেনে আসে না এই মেঘমালা বর্ষাকাল ছাড়া শীতকালে আসে না কেন? আসে। এই মেঘমেলা যে কোটি কোটি গ্যালন পানি আসে মেঘমেলার, ওগুলো ঝুলি পড়ে নাকি ঢাকার পরে? ওগুলো পড়লি তো শেষ, একদিন ঢাকার ডুবি শেষ, তাই না? তাহলে এত কোটি কোটি গ্যালন পানি আকাশে উড়ি বেড়াচ্ছে, কেউ কে উড়াচ্ছে, কেউ কে ধরে রাখলো, এই চিন্তা কারো মাথায় নাই। তারা আরো বলে, আল্লাহ বলছেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এই সমস্ত লোকদের এই ব্যাপারে কোনো এলেম নাই, জ্ঞান নাই। ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, ওরা সিরেফ ধারণা করে। তাহলে বোঝা গেল ধারণা ভিত্তিক কথা কখনো বৈজ্ঞানিক কথা নয়, অথচ তারাই নিজেদেরকে বৈজ্ঞানিক বলে দাবি করেন। আপনি কি খেয়াল করে দেখছেন এখানে কতগুলো বাল্ব আছে, রড লাইট আছে? আমাদের কেউ গণেননি এখন এখানে আসার পরে, তাই না? এ প্রশ্ন করলে সব ফেল। আমি যদি প্রশ্ন করে আসছে আপনার গায়ে এই মাথায় কতগুলো চুল আছে গুনেছেন কখনো? জীবন তো বয়ে 70-72 বছর বয়স হয়ে গেল, নিজের সঙ্গে থাকা চুল বাহাদুর যে কয়টা তো টেরি পেল, নিজের দেহে যে কটা লোম আছে তো খবর রাখি না। কেন তো লোকগুলো লম্বায় হয়তো ঝামেলা করে, ব্লেড দিয়ে ঠিকঠাক না করলে খারাপ দেখা যায়। এ কেন লম্বা হয়? নাক তো লম্বা হয় না। নাক লম্বা হয়? যার নাক সেখানেই আছে। কান কি লম্বা হয়? তো নখ লম্বা হয় কেন? একই দেহে দুই রকম কারবার। এই বিষয়গুলোর চিন্তার খোরাক এই সমস্ত ভাইরা কোটি পাওয়ারের সার্চ লাইট টের পান। আজকে আমাদের ওটাকে কি বলে, আমচত্বর, এই আমচত্বরে এই মাসখানেক হলো ওর কি বাল্ব বলে বাবা, ওর নামটা কি, কি নাম করে সাগো? এলইডি বাল্ব চলতেছে। আরে বাপরে, হাই হাই কারবার, রই রই ব্যাপার সবার, রাত আলোয় ঝলমলো রাজশাহী। সবাই জানে এই বাল্বের পিছনে একজন অন এবং অফ করার কর্মকর্তা আছে, বিদ্যুৎ বিভাগ আছে না? তারা কোটি পাওয়ারের সার্চ লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তা সম্পর্কে বিশ্বাস স্থাপন করেন। কিন্তু এই যে বইটা বলতে বলতে আমার হাতে চলে আসছে, দেখছেন তো? এই বইটা নিবেন যারা অন্ততপক্ষে দিন সম্পর্কে জানতে চান এবং মাদ্রাসা সম্পর্কে জানতে চান, এর সঙ্গে সব কিছু পাওয়া যাবে। সাধারণ শিক্ষা ব্যবস্থার উপরেও আলোচনা আছে। কোটি পাওয়ারের সার্চ লাইটের পিছনে একজন বৈদ্যুতিক কর্মকর্তাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু মহাসূর্য, চন্দ্রের আলো, কোটি কোটি নক্ষত্র রাজির পিছনে কোনো কর্মকর্তা নাই। এজা শামসু কুব্বিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, আল্লাহ বলেন যেদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, যেদিন নক্ষত্র রাজি ছিটকে পড়বে, সেদিনই কিয়ামত হবে। কে আলোহীন করবে সূর্যকে? এইটার জবাব নাস্তিক ভাইরা দেন না। এগুলো বিষয়ে আমাদের জ্ঞানকে চর্চা করলেই আপনি বুঝবেন যে আসলে তৌহিদ কোথায়।
তাওহীদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহকে জানা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বেঁধেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। দলিল কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলার আগে, করার আগে তুমি জানো। জানো কি জানো? তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। কোরআনে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। এই বিষয়ে তুমি জেনে বুঝে ঈমান আনো। সূরা আসরের অনুবাদ আপনারা লিখতে দেখছেন না? ওয়াল আসর, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত: এক, যারা জেনে বুঝে ঈমান এনেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে, অন্যকে হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যার মধ্যে নাই, সে অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আমরা কি জাহান্নামের ক্ষতির মধ্যে প্রবেশ করতে চাই? কেউ চাই না। এই চারটে গুণ জন্য আপনাদের প্রত্যেকের মধ্যে অর্জিত হয়। আমরা দাবি করছি, দোয়া করছি, নিজেদের মধ্যেও যেন এই গুণ মরার পর্যন্ত থাকে। চারটে গুণে একটা যদি কম হয়ে যায়, জাহান্নাম অবধারিত। আপনি হক বুঝেন কিন্তু হক অনুযায়ী আমল করেন না। আপনি হক বুঝেন, হক অনুযায়ী আমল করেন, হকের দিকে দাওয়াত দেন না। হক বুঝেন, হক অনুযায়ী আমল করেন, হকের দাওয়াতও দেন, রিস্ক আসলে পালিয়ে যান, ঝুঁকির মুখে যেতে চান না। কিন্তু হক বুঝেন, আমল করেন, দাওয়াত দেন, ঝুঁকিকে মাথায় রেখেই আপনি সামনে এগিয়ে যান। এই চার ধরনের লোকের মধ্যে কে জান্নাত পাবে? শেষের দল না প্রথম দল? অত খালি আল্লাহকে জানলেই যে জান্নাত পাবেন এত সস্তা নয়। যখন আল্লাহর বিধান মানবেন, কাজ করবেন, তখনই শয়তান আপনার গলা টিপে ধরার চেষ্টা করবে চারিদিক থেকে। তখন যদি আপনি রিস্ক নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করো। এই মুহূর্তে যখন পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ করে ধরে নিয়ে চলে যায়, আপনার পালাবেন না? হ্যাঁ, বলছেন বটে, ও কাজ হয়ে গেছে আমার উপর দিয়ে, আপনারা পালান। কিন্তু আল্লাহ জানে কি হবে, জানি না। তবে আমরা অত্যন্ত খুশি যে আপনাদের মধ্যে একটা দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছিল আমরা কারাগারে যাওয়ার পরে, তাই না? আমি যেদিন ঢাকাতে ইনকিলাবে পড়লাম না, 2 কিলোমিটার লম্বা মিছিল হয়েছে গালাফার মুক্তির দাবিতে। আমার সঙ্গে আরো তো আসামি ছিল। তো বিএনপির এক ছাত্র দল নেতা আমাকে বলতে, স্যার আপনার খুব দ্রুত মুক্তি হয়ে যাবে। মানে কেন? এই দেখুন স্যার, পেপারে বেরিয়েছে 2 কিলোমিটার লম্বা মিছিল আপনার জন্য হয়েছে, অবশ্য আমাদের জন্য কিছুই হয়। বাহ, তুমি তো বিএনপি গভর্নমেন্ট হলে কিছু হয়নি কেন? তো কি সব দল থাকলে খুব হই হই করি, এই কারাগারে এসে আর আমাদের কি ভুলে গেছো? তা আমাদের লোকের আমাদের ভালোবাসে, পরকালীন স্বার্থে ভালোবাসে বলেই তারা জীবনে ঝুঁকি নিয়ে মিছিলে বেরিয়ে গেছে। তোমাদের লোক ভালোবাসে কিন্তু পাওয়ার জন্য। এখন একশো কারাগারে দিতে পারবা না, এজন্য মিছিল করে না। আর আমাদের লোকদের ওইসব চিন্তা নাই, কোন অপরাধে আমার কারাগারে গেল আমাকে অবশ্যই জানতে হবে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে। তো তোমার এই মিছিলের জন্য আমাদের মুক্তি হবে না, আল্লাহর ইচ্ছে হলে মুক্তি হবে, এটা আমাদের পরীক্ষা মনে করি আমরা। তখন বলছে, আসলে স্যার আপনাদের সঙ্গে পারা যাবে না, আমি জীবনেও পারবো না, আজও পারনি, কালেও পারবো না, কিয়ামত পর্যন্ত তোমরা কোনো তৌহিদবাদী মানুষের সঙ্গে টিকতে পারবা না। তৌহিদ অপরাজয় শক্তি, এই শক্তি যার মধ্যে আছে সে দুনিয়া কাউকে তোকা করে। तौहीद की अमानत सिरू में है हमारे, 100 बार कर चुके हो तो इम्तिहान हमारा, मगरब के वादियों में गूंजी आजा हमारे, थमता न था कहीं से सैले रवा हमारा। আল্লাহ ইকবাল গেয়ে গেছেন, তৌহিদের আমানত আমাদের সিনার মধ্যে আছে, এটাকে স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। পাশ্চাত্যের ময়দান সমূহে আমাদের আজান ধ্বনিত হয়েছে,
কোনো স্থান থেকেই আমাদের এই সাইলের রমা স্তব্ধ হয় নাই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হাই হাম বতন হাই সারা জাহাঁ হামারা। চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা বিশ্ব আমাদের। তৌহিদ যার, দুনিয়া তার। আর তৌহিদের মালিক আমরা আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলে তোমরা ক্ষমতার জন্য মিছিল করে বেড়াচ্ছ, আল্লাহর ইচ্ছা হলে কালকে আমাকে ক্ষমতা দিতে পারে আল্লাহ। ওইসব তক্ক আমরা করি না। আমরা জান্নাতের জন্য কাজ করি, বঙ্গভবনের জন্য কাজ করি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে এই দাওয়াতই দেয়, তৌহিদের দাওয়াত দেয়। আর তৌহিদের রাস্তায় যেতে গেলে আপনি একটা রাস্তা তো লাগবে। রাস্তাটা কি? আমার রসুল যে দাওয়াত, যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথে আপনাকে যেতে হবে। নিজে বানোয়ার পথ দিয়ে গেলে হবে না। যাবেন ঢাকায় আর গাড়ি চালাবেন, চাপাই মুখ গাড়ি ঘুরিয়ে দেবেন, জীবনে ঢাকায় বসতে পারবেন নাকি? নবীর দেখানো পথ শ্রেষ্ঠ পথ। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরা পথ মুহাম্মদের দেখানো পথ। এটা আমরা প্রতি জুমাতেই সব ইমাম সাহেবরা পড়ে, তাই না? অথচ অর্থ বুঝেন না। তো তৌহিদের প্রথম শিক্ষা আল্লাহকে জানায়। এখন আপনাকে আল্লাহকে জানিয়েছেন তো? আল্লাহ কে তা বুঝতে পারছেন এখন? এবার আসেন 2 নম্বর শিক্ষা, সকল কাজে আল্লাহর দাসত্ব করা। আল্লাহকে শুধু জানলেই হবে না, আল্লাহকে মানতে হবে। ইনি আমার বাপ, জানি, খালাস, আল্লাহর বাবার আনুগত্য নাই, চলবে? আল্লাহকে খালি জানলাম কিন্তু আমি তার আনুগত্য করলাম না, দাসত্ব করলাম না, এটা হবে না। আল্লাহকে, শয়তানও আল্লাহকে স্বীকার করে। কোরআনে আছে না, রব্বে বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ইলা সিরাতাল মুস্তাকিম। এ রব্বে মানে কি? হে আমার প্রতিপালক, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, অতএব আমি তোমার মানুষকে, তোমার বান্দাদেরকে দুনিয়ার জীবনটাকে শোভনীয় করে দেব এবং তাদেরকে অবশ্যই আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন ইল্লা ইবাদানাল মুখলাসিন, আমার মুখলাস বান্দাদের তুমি কিছুই করতে পারবে না। আপনারা কোন দিক যাবেন? মুখলাস হবেন না মুনাফিক হবেন? মুখলাস বান্দাকে আল্লাহ বলছেন তুমি কিছুই করতে পারবে না। আলহামদুলিল্লাহ, শয়তানের শিখণ্ডীরা আমাদেরকে কিছুই করতে পারবে না, পারেনি এখনো পর্যন্ত। বাকি কদিন জীবনের আছে, কয়দিন? অত সহজ হবে না। যতক্ষণ কোরআন হাদিস আমার সামনে আছে, রসুলের জীবনী আমাদের সামনে আছে। সিরাত রসুল বইটা ভালো করে পড়বে, পুরা আয়নার মতো ভাসতেছে তার জীবনী আমাদের সামনে। ওখানে একটা লাস্টের চ্যাপ্টার দেওয়া আছে, প্রসিদ্ধ কিন্তু বলেন তো বিশুদ্ধ নয়। চমৎকার একটা অধ্যায় আছে। আমি দেখলাম যে এই জিনিস লিখতে যায় তো বিশাল লিখতে, অত লিখে পারা যায় নাকি? বই তো বড় হয়ে যাচ্ছে। তো এক কথায় মেরে দিলাম, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। বহু গল্প আমাদের ওলামায়ে কেরাম করে না, স্টেজ পাইলে তো ঘন্টার ঘন্টা চলতেই থাকে, কি যে বলে আল্লাহই ভালো জানে। কিন্তু অশুদ্ধ কথা বলার চাইতে চুপ থাকা ভালো না? এজন্য আমরা একটা চ্যাপ্টার দিয়েছি, বিশুদ্ধ কিন্তু কি বলে, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। খালাস, খালি এইগুলো যদি আপনি পড়েন, পুরা সিরাত না পড়লেও চলবে। এই মানুষটাকেও পর্যন্ত মানুষ হত্যা করার চেষ্টা করেছে 14 বার। তিনি কি কারো ক্ষতি করেছিলেন? 7 বার হত্যা করার হাদিসটা সহিহ, আর বাকি 7 বার হত্যা করার হাদিসটা মুরসাল, জয়ীফের একটা অংশ। খবর হিসাবে এগুলো গ্রহণ করা যায়। এমনকি উনি মক্কা বিজয়ী সেনাপতি হিসেবে যখন তাওয়াফ করছেন, সেখানেও পর্যন্ত মারার জন্য চেষ্টা করছে। কোলাকুলি করা অজুহাত দিয়ে পিছন দিকে মারার চেষ্টা করছিল। আপনারা যে আমার কাছে এসে কত কাছে আসতেছেন এখন, না ওই নবুয়তের যুগ হলে কাছে আসতে দিতাম না, কেন আপনাদের বিশ্বাস নেই। কথা বলছেন, মানুষ যে কোনো সময় আপনার ক্ষতি করবে। কেন করবে? যেহেতু আপনি হকের উপরে আছেন। হকের উপরে থাকতে গেলে তাকে পরীক্ষা দিতে হয়। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের অর্থ কি, এবার ব্যাখ্যাটা ইবনে তাইমিয়ার কাছে শোনেন। উনি বলছেন আল ইবাদাতু ইয়া তাআতুল্লাহ বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব করা, তার আনুগত্যপূর্ণ কাজ করার মাধ্যমে
এবং নিষিদ্ধ কাজ বর্জনের মাধ্যমে। আল্লাহর নিষেধ বর্জন করতে হবে আর হুকুম মানতে হবে, তাহলে তার অর্থ হবে ইবাদত। আল্লাহ বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আচ্ছা বলুন ভাই, বাংলাদেশের সুদ হালাল না হারাম? ওরে বাবা, মাথায় টুপি, এত লম্বা দাড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করে সুদ মুখস্থ করে রেখে যা করে। এমনকি মাদ্রাসায় এখন অঙ্ক শেখাচ্ছে কি জানেন? সুদটা ঘুরে লিখছে মুনাফা কত। ব্রিটিশ গভর্নমেন্ট লিখতে ইন্টারেস্ট, খুব মজা, ইন্টারেস্ট মজা না? আরে বাবারা, গোষ্ঠটা কত ইন্টারেস্ট হয়েছে গো, একটু বেশি করে দাও। এখন মুসলমান গভর্নমেন্ট ইন্টারেস্ট বাদ দিয়ে কি নাম দিয়েছে এখন? প্রফিট। আমার আপনার ছেলে মাথার টুপি দিয়ে মাদ্রাসায় অঙ্ক পড়ায়, মুনাফা কত? 80 টাকা দিল, 5% লাভ হিসাবে বছরে সে কত টাকা পেল? সুদটা বললে তো ছেলেপিলে খেপে যাবে। নাম দিয়েছে মুনাফা হিসাবে। ওস্তাদরা পড়াচ্ছেন, ছাত্ররাও জবাব দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আলেমদের কোনো উচ্চ বাচ্চা আজ পর্যন্ত আমরা শুনি নাই। এমনকি লক্ষ লক্ষ শিক্ষকের সংগঠন জমিয়তুল মুদাররিসিন মুখে কুলু পেটে বসে আছেন কেন? আপনাদের তো বিশাল সংগঠন। এই মরা মোর্দা চেতনহীন শিক্ষকদের এখনই পদত্যাগ করা উচিত মাদ্রাসা থেকে। টাকার লোক, দুনিয়াদার মৌলবীরা সব। কেউ আছেন বাধ্য হয়ে, কেউ আছেন ইচ্ছা করে, কেউ আছেন বিভিন্ন কায়দায়। জবাবটা মেলে আপনি দেবেন। আর তাহারিক 2-3 সংখ্যা আগে আপনার একটা কলম যাচ্ছে না, আমাদের হকের পথে যত বাধা যাচ্ছে না, দেখছেন আপনি একটা খবর? ওই মানুষটার বাড়ি রংপুরে, তিনি ছিলেন আগে হানাফি। তিনি শুনেছেন কার কাছে যে বায়াত, আমিরের কাছে বায়াত না করলে জান্নাত পাওয়া যাবে না। খুঁজে পায় না। পীরের দরবারে বায়াত আছে, সে দেখতে নজর নিয়াজ খোর পীর, বলে এ তো আসল পীর হলো না। শেষকালে আমাদের রংপুর জেলা সভাপতির কাছে কথাবার্তা বলে উনি বুঝে আমাদের আমির আছে, উনি ওই নজর নিয়াজ খায় না, তাহলে আমি ওইখানে যাব। 12 জন আসছেন রাজশাহী দারুল ইমারতে। শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন? বলছে আমি তো ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্মকর্তা, ঢাকা 14 তলা বিল্ডিং এর আমি বড় অফিস হোল্ডার। তাহলে আপনি জান্নাত চান না দুনিয়া চান? তা আমি জান্নাত চাই। ঠিক আছে বলে উঠে আসলাম, কিছু বলেনি। মগর পড়ছে, উনি বুঝলেন যে সাহেবজান বায়াত নিচ্ছে না, তা নিশ্চয়ই ব্যবসার কিছু আছে। নিজে নিজে বুঝছে বোধহয় কোনো ব্যবসা ওর আছে। আচ্ছা স্যার, এই আপনি বায়াত নিচ্ছেন না এখন? স্যার তাহলে ভাই ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করে কোশ্চেন কেন জান্নাত পাবেন না? তাই নাকি? হাদিসটা বলে দিলাম, লা ইয়াদখুলুল জাসাদু, কি বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। ছোট্ট একটা হাদিস, বলেন তো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে। আর কিছুই বলা লাগেনি, সচেতন মানুষ, স্যার আমি চাকরি ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তখন বায়াত নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেনি, বললে তো সমস্যা, তাই না? সোজা ঢাকা চলে গেছে। সেখানে গিয়ে ওনার কর্মক্ষেত্রে উঠে সবাই খুব খুশি, আরে আসেন আসেন মোস্তফা সাহেব, আরে আপনার তো প্রমোশন হয়ে গেছে। সবাই মিষ্টি খাওয়ার ধান্দায় আছে। উনি তার যিনি কর্মকর্তা, হেড বস যিনি, তার রুমে ঢুকে রিজাইন লেটারটা দিলেন, আর বস তার হাতে প্রমোশন লেটারটা দিলেন। 2 লিটারের আদান প্রদান হলো। খুলে দেখে প্রমোশন কি, 1,80,000 টাকা বেতন ভাতা মিলি। কত হলো শুনতে পাচ্ছেন না? 1,80,000 বেতনের কর্মচারী কর্মকর্তা এই মজলিসে কেউ নেই আমাদের এখানে। এছাড়াও যদি আপনি টাকা আদায় করার প্রতি কোটিতে 30% আদায় করতে পারবেন, কিভাবে প্রফিট পাবেন? আর গাড়ি বাড়ি টেলিফোন এগুলো তো সব ফ্রি, এখন বলতেই হয় না। তো উনি বলছেন, স্যার আপনি কি জান্নাত চান? হ্যাঁ, মুসলমান নামে জান্নাত অবশ্যই চাই। তো স্যার এটা নেন।
এই যে রিজাইন লেটার। তাহলে হ্যাঁ, আমি যে জান্নাত চাই, তো আপনিও রিজাইন দিয়ে আমার সাথে চলে আসেন। বলে দরজা করে লিফট উঠে এক ধাক্কা নিচে নেমে চলে আসছে 14 তলা থেকে। এসে কি খাবে? একটা দোকানে চাকরি পেয়েছে, এলাকার একটা পত্রিকায় 6,000 টাকা মাসে বেতন, বুঝছেন? সেটাও থাকলো না। কদিন পরে দেখা গেল মিথ্যা খবর লিখতে বাধ্য করা হচ্ছে, কারণ বড় লোকের টাকা দেয় তার পক্ষে খবর লেখার জন্য, কিন্তু আমি এ পারবো না, ওরাও পার। জীবনটা এইভাবে তার কাটে। আপনি বলুন, ওই লোকটা বড় ইমানদার না আমি বড় ইমানদার? জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ তো বিচার করবেন। আমাদের হিসাবে কি বলে উনি সবচেয়ে বড় ইমানদার নয়? আর তারিখে দিয়েছে ওই জন্য যে মানুষ জানুক, শিক্ষা হাসিল করুক। বড় ব্যাংকার, টুপি দাড়ির অভাব নেই, বছরে হজ করেন পুরো পরিবার নিয়ে। আপনার সালাহ, সিয়াম, হজ কোনোটাই কাজে লাগবে না যদি আপনি হারাম খেয়ে এসব করে থাকেন। অতএব বন্ধুরা আমার, অত সস্তা না। আপনি ইবাদত করবেন না, আল্লাহর বিধানের বিধান মানবেন না, বিধানের আনুগত্য করবেন না, তার নিষেধগুলো থেকে দূরে যাবেন না, অথচ আপনি বলবেন আমি অবশ্যই জান্নাত চাই। অত সস্তা না, সাবধান। এইখানে যে আমাদের ধোঁকা দিচ্ছে দুটো মতবাদ, ভোগবাদ আর অদৃষ্টবাদ। এটাকে আমরা বললো কাদারিয়া মতবাদ আর মুরজিয়া মতবাদ। ভোগবাদ মানুষকে শিখিয়েছে যেভাবে খুশি ভোগ করো। হজ করলেই তুমি একেবারে কায়ামান ওয়ালাদাতুল উম্মুহ, তোমার মা যেমন প্রসব করার সময় তুমি একেবারে ফ্রেশ ছিলে, হজ করার পরে তোমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে তুমি একেবারে ফ্রেশ হয়ে যাবা। সারা বছর পাপ করো, একবারে হজ করো, বাস খালাস হবে? জি না, এই ধোকায় পড়বেন না। আর একটা হাদিস রয়েছে, মৃত্যুর পরে যদি কারোর জানা যায়, বহু লোক যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল, লোকটা মরে গেল, খুব ভালো লোক ছিল, অজবাত অজবাত আছে না হাদিসে, ওটা অজীব হয়ে যায়। আর যদি বলে খারাপ ছিল অজবাত, ওটা অজবাত। এজন্য বেদাতিরা কি বের করে জানেন? জানাজার সময় বলে, একদম দাঁড়াই বলে, হুজুর ভাই যিনি মারা গেলেন উনি কেমন ছিলেন? সবাই বলে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আমার সামনে এক কাণ্ড ঘটেছিল মেহেরপুরে, মুজিবনগরে। এমপি সাহেব এই কথা যেই বলেছে, আমি ইশারা দিলাম থামেন, আমার কাছে আসেন। এমপি পড়ে মহা বিপদে চলে আসলো আমার কাছে। তা আপনি কি ভোট করতে আসেন নাকি এখানে? আসলে সবাই যে বলে, সবাই করে, আমি এলাকার এমপি, রাখেন আপনার এমপিগিরি, এটা ভোটের ময়দান নয়। কথা বুঝতে পারছেন তো? লোকটা পরে খুব খুশি হয়েছে আমার উপরে, স্যার আসলে কেউ তো আমাদের বলে না, আমরা শিখবো কোত্থেকে। আপনি হয়েছেন এমন একটা জায়গায় বসছেন এমপি, আপনার সঙ্গে পুলিশও কথা বলে না। এই যে ভোটাভুটির মাধ্যমে জান্নাত খরিদ করার যে একটা ধোঁকা পড়ে গেছে মানুষ, এর সাবধান থাকবেন। অথচ আলীর জানাজায় কজন লোক হয়েছিল জানেন? 11 থেকে 12 জন। ওদের জীবনও জান্নাত পাবে না। আমরা বললে তো 11-12 জন কেন, ইনশাল্লাহ ওর বহু লোক আসবে। ওই আশায় যাওয়ায় লাভ, আমার নিজের কোনো কিছু না থাকে তাই জিরো। এটা কে করেছে? কাদারিয়া মতবাদ আমাকে বলছে আমি অবশ্যই সৎকর্ম করলে জান্নাত পাবো, অসৎ কর্ম করলে জাহান্নাম পাবো। আল্লাহ বাধ্য, কারণ তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় বিচার করেন না। যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন। ছোট্ট একটা দলিল দিই, সূরা হুজুরাত আপনারা সবাই জানেন। একদিন একদল লোক আসলো, বিশেষ একটা ব্যাপারে তারা ঝগড়া শুরু করে দিল আল্লাহ রসুলের সামনে। তো সেই ঝগড়ার মধ্যে প্রস্তাব হলো এদের মধ্যে কাকে নেতা করা যায়। তো হযরত আবু বকর এবং হযরত ওমর দুটা প্রস্তাব দিলেন। তো ওমর ফারুকের প্রস্তাবটা শুনে আবু বকর রাগ করে বলে ফেললেন, তোমার কাজ হলো আমি যা করি তার বিপরীত বলা। তো ওমর বলছে, না আমি কখনই আপনার বিপরীত বলি না। এই করতে গিয়ে দুজনের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেছিল, বুঝলেন? তো আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। আবু বকর ওমর মতো জলিল কদর সাহাবী, রসুলের পরেই তাদের স্থান, তাই না? তারা যদি রসুলের সামনে ঝগড়া করতে, অন্যরা কি করবে? আয়াত নাযিল হয়ে গেল,
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না রাসূলের কণ্ঠস্বরের চাইতে, যেমন লোকেরা পরস্পরের সামনে কণ্ঠস্বর উঁচা করে থাকে। এটা যদি করো তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের তাফসীর আপনি তাফসীর কাশফ পড়েন আর তাফসীর ইবনে কাসির পড়েন, পার্থক্য বুঝতে পারবেন। কাশফ ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু উঁচু স্বর হওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে, অতএব যদি বান্দা একটিও কবিরা গুনাহ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই বাবা হই হে বোঝো ভালো করে, একটা যদি অন্যায় কাজ করে বান্দা, তাহলে তার সারা জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, যেভাবে আবু বকর ওমরের নেক আমল বরবাদ হওয়ার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে। যিনি এ কথা বলছেন, আমার তো মনে হয় এই ভূপৃষ্ঠে তার সঙ্গে কোরআনী ব্যাকরণ সম্পর্কে, কোরআনের বালাগাত ফাসাহাত সম্পর্কে অধিক জ্ঞানী আর কেউ আছে কিনা সন্দেহ। অত সহজে হালকা করবেন না। কিন্তু এত বড় মহাজ্ঞানীর মধ্যেও লক্সেস হয়ে গেছে, ভ্রষ্টতা এসে গেছে এইখানে, তিনি এটার সঠিক ব্যাখ্যা হাদিস থেকে তলাশ করেন নাই। কারণ তিনি দেখতে পাচ্ছেন আবু বকর এবং ওমর কত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন। যদি তাদের আমল বরবাদী হয়ে যেত, আল্লাহ রসুল তাদেরকে ওই দিন থেকে সাহাবীদের দরজাতে খারিজ করে দিতেন যে তোমরা কাফের হয়ে গেছো, তোমাদের আর সাথে নেব না আমি। তাই কি করেছে? প্রতিটি কাজে আবু বকর এবং ওমরের পরামর্শ তিনি আগে নিতেন। এমনকি একটা জয়ী হাদিস এসেছে এই মর্মে, লা উখালিফুকুমা হাত্তা তাজতামিআ ফি, তোমরা দুজন কোনোভাবে ঐক্যমত পোষণ করলে আমি তোমাদের দুজনের বিপরীত করব না। হাদিসটা সহিহ নয়, কিন্তু এটা গ্রহণীয় বিষয়, মর্ম সহি। বাহ্যিক দুই নম্বর দেখছি আমাকে আল্লাহ রাসূলের মৃত্যুর পরও যখন খেলাফত নিয়ে দ্বন্দ্ব হলো না, যে কে পরে খলিফা হবে, সেখানেও দেখছি এই দুই ব্যক্তি আবু বকর এবং ওমর, অথচ সাহাবী তো ছিলেন হাজার হাজার। এই দুই ব্যক্তি সব জায়গাতেই আগে পিছিয়ে। তো আল্লাহ রসুল এই আয়াতের যে ব্যাখ্যা দিচ্ছেন, প্রমাণ আমরা পাচ্ছি যে তারা ছিলেন সাহাবী হিসেবে অত্যন্ত সম্মানিত, মর্যাদা মণ্ডিত। এমনকি মৃত্যু শয্যায় শুয়ে উনি বারবার বলছেন, আয়েশা তোমার বাপকে বল, বাপকে ডাকো। শেষকালে ডাকেনি, শেষে বলছে ঠিক আছে তোর বাপকে ইমামতি করতে বলো। তা হে আল্লাহ রসুল, আপনি আমার বাপকে বলেন, আপনি হাফসার বাপকে বলেন, মানে ওমরকে বলেন না। আনতুম কাসাওয়াহিবা ইউসুফ, তাহলে ইউসুফের 10 ভাইয়ের মতো বধ হয়ে গেছে, বলতে শুনতে পাবো না, ধমক দিলেন। শেষকালে বাধ্য হয়ে আবু বকর ইমামত করলেন। 17 ওয়াক্ত ইমামতি আবু বকর করেছেন। এটা যিনি দেখিয়ে গেছেন আমার পরে আবু বকর হবে তোমাদের নেতা, বলুন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি এটাকে সম্মান করে তার মৃত্যুবারে আবু বকরকেই খলিফা বানিয়েছে, আর আবু বকর ওমরকে খলিফা বানিয়ে গেছেন। কাশফের তাফসীর যদি আমরা গ্রহণ করি, তাহলে আবু বকর ওমরকে মুসলমানই রাখা যায় না, কি তাই না? এই দর্শন চলে আসছে বাংলাদেশে। এই দর্শন চলে গেছে পরে আলীর জমানায়। একদল লোক বলি বসলো, আলীর দলের লোক 12,000, তারা বলি বসলো আলী কাফের। এবার বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, আবার বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কেন কাফের? যে আলীর সঙ্গে মুআবিয়ার যুদ্ধ হচ্ছে, মুসলমানের যুদ্ধ নাজায়েজ, যদি দুজনই মুসলমান হয় যুদ্ধ বন্ধ। আর যদি একজন কাফের একজন মুসলমান হয় তাহলে যুদ্ধ চলবে। আলী বললেন আমি কশ্চিন কালেও মুআবিয়াকে কাফের বলতে পারি না, কারণ তিনি কলমে মুসলমান, তিনি আমার ভাই, তিনি আল্লাহ নবীর সাহাবী। আপনি যদি তাকে কাফের না বলেন, আমরা আপনাকে কাফের বললাম, আমরা আপনার সঙ্গে থাকলাম না। 12,000 লোক তার দল ভেঙে চলে গেল। তো ইবনে আব্বাস বলেন, হে খলিফা, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু ওদেরকে বুঝাতে যাই। তুই কি দিয়ে বুঝাবা? তুই তো রইসুল মুফাসসিরিন, তুই তো কোরআন দিয়ে বুঝাবা।
কোরআন ওরা তোমার চেয়ে ভালো জানে, কোরআন দিয়ে হবে না, হাদিস দিয়ে বুঝাও গিয়া। উনি গেলেন, ইবনে আব্বাস, এই খারেজির দল বসো, আমি তোমাদেরকে কটা প্রশ্ন করে উত্তর দাও। আচ্ছা তোমরা বলো, আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইনি কি মুসলমানদের মা নন? বলে হ্যাঁ। এখন তিনি এসেছেন আলীর বিপক্ষে সালিশ করার জন্য, তোমরা কি তাকে কাফের বলবা? তোমরা তাই হয়, রসুলের স্ত্রী কাফের বলবে খায় না। তো আলীর বিপক্ষে আয়েশাকে যদি কাফের বলতে না পারো, তাহলে মুয়াবিয়াকে কাফের বলবে কেন? যুক্তি, এইভাবে যুক্তি, এর তিনটি মতবাদ বইয়ের মধ্যে পুরোটা দিয়ে দিয়ে দেখবেন। এইভাবে বুঝায় শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো। 12,000 থেকে 8,000 তওবা করলো, মাত্র 4,000 থেকে গেল। শেষকে তাদের সঙ্গে যুদ্ধ হলো। এই খারেজি মতবাদ, এটাকে বলে চরমপন্থী মতবাদ। পান থেকে চুন খসলেই সে কাফের। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে কোরআন হাদিস বিরোধী আমল করছেন, অতএব সরকার কাফের, গুলিকিরি মারো, বোমামারি মারো, শেষ করে দাও। আর আমাদের কাছে যে হুমকি তারা পাঠিয়েছিল, সেখানে নাকি আমি 1 নম্বরে ছিলাম আমাদের হত্যা তালিকায়। আমি কারাগারে যাওয়ার আগেই হুমকিটা পাইছিলাম, কারণ উনি আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলে, আর সেই জন্য ওনাকে সবার আগে মারতে হবে। লিফলেটওয়ালা কাগজ আমার ফাইলে এখনো আছে, কিভাবে তারা যুক্তিগুলো দিয়েছে। এরকম যুক্তি সব উল্টাপাল্টা যুক্তি সব। যাদের যুক্তিতে আলী কাফের হয়, তাদের যুক্তিতে আপনি কাফের হবেন না? এত সস্তা কাফের হওয়া। অথচ আমার রসুল কি বলছেন, যখন মানুষ একবার কালিমা শাহাদাত পড়ে, সে অবশ্যই জান্নাতে চলে যাবে। এত সহজ, বুঝে সুঝে যদি কলমা পড়ে সে জান্নাত পাবে। এই চরমপন্থী মত আজও কি চলছে না বাংলার জমিনে? আজও চলছে। মানুষকে হত্যা করে মানুষকে হেদায়েত করা যায় না, মানুষকে বাঁচিয়ে রেখে তাকে হেদায়েত করার জন্য দাওয়াত দিতে হয়। নবী রাসূলগণ কখনোই মানুষকে হত্যা করেন নাই, তারা দাওয়াত দিয়েছেন, কষ্ট ভোগ করেছেন, তবুও দাওয়াত দিয়েছেন। এই চরমপন্থী দর্শন কিন্তু সেই যমুনা থেকে আসছে। এই দর্শনটাই তফসির কাশফে এসেছে। এই দর্শন আরো বহু তফসিরে এসে গেছে। আমাদের তফসির লেখার সময় আমাদেরকে অনেক হুঁশিয়ার হয়ে লিখতে হচ্ছে, পদে পদে পা ফেলতে গিয়ে। এইগুলো যদি আমরা আমাদের মাদ্রাসা বা ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষা ব্যবস্থা দিই, তাহলে ওই লোকগুলো চরমপন্থী তো হবেই। এজন্য সরকারকে বলছি, দয়া করে একটু লেখাপড়া করেন, আমাদের বইপত্রটি পড়েন, খালি আমাদের বিরুদ্ধে আইন কানুন চালায়েন না। আমরা সবসময় দেশের হিতাকাঙ্ক্ষী, সরকারের জন্য আমরা উপদেশদাতা। সরকারের লোকেরা, মন্ত্রী যারা আছেন, তারা অত লেখাপড়া জানেন না। তাদের সময় কোথায়? প্রতিপক্ষকে দমন করাই তাদের দিন রাতের একমাত্র উপাসনা, আরাধনা, ইবাদত। এ করলে তো হবে না। নেতা হয়েছেন, শিখতে হবে। আর এই করেই আজকে সরকারের মধ্যে কারা যে ঢুকছে আল্লাহ জানে। 50 বছর পরে এসে বল সব মূর্তি বানাও, সারা দেশে মূর্তি বানাও। কে মূর্তি কি হয়েছে? শেখ মুজিব মূর্তি বানাতে বললো না, ভাসানী মূর্তি বানাতে বলেন নাই, সোহরাওয়ার্দী বলেন নাই, ফজলুল হক বলেন নাই। যারা বাংলাদেশের স্থপতি, যারা প্রতিষ্ঠা করলেন, এই দেশটাকে স্বাধীন করলেন, তারা কেউই বললেন না আমার মূর্তি বানাও। এতদিন পরে এসে মূর্তি শখ হলো কেন? হিন্দুরা মূর্তি বানালে কেউ দোষ দেয় না, কারণ ওটা হিন্দু, ওটা মূর্তি পূজারই দাগ। রথযাত্রা সমারোহ কি, তারপর মহা ধুমধাম, ভক্তরা সব লুটে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর যাবে। এর অর্থ কি? রথযাত্রা দেখেন আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুর টিটকারি করছেন, তাচ্ছিল্য করছে দেখে। রথ মনে করে ওরা বোধহয় আমারই পূজা করছে। পথ ভাবে যেহেতু আমার কারো লুটিয়ে পড়েছে, আমাকেই পূজা করছে। মূর্তি মনে করে আমি যাচ্ছি গাড়িতে চড়ে, ডাঁটছে, বাপরে, তো আমাকে সবাই পূজা করছে। অথচ অন্তর্যামী যিনি আল্লাহ, তিনি মুস্তি মুস্তি হাসছেন। এটা
কি পাগল দল করে নাকি? নিজের হাতে মূর্তি বানিয়ে সেখানে আবার রাজশাহী পদ্মে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আবার ডুবায়। আমাদের মেয়র সাহেব যারা পাকা টাকা করে দিয়ে যাতে ভালো করে ডুবাইতে পারে, এত টাকা খরচ করে নিজ হাতে মূর্তি বানিয়ে আবার ডুবায়। জ্ঞানী মানুষ এগুলো করছে। এগুলো আমরা কিছু বলি না, যেহেতু ওরা আমাদের ধর্মই ওইটা করুক। কিন্তু যখন মুসলমান এটা করবে তখন কথা বলতে হবে না। আমরা মুখে বলেছি, কলমে লিখেছি, পারলে কালকে গুলি করে হত্যা করে আমাকে বারবার নিহত হতে রাজি আছে, শহীদ হতে, কিন্তু এটাকে মানতে আমরা রাজি নই। বাংলার জমিন থেকে মুসলমানের পয়সা দিয়ে একটা মূর্তিও গড়া হবে না। এদেশ চলে দেশের মানুষের ট্যাক্সের পয়সায়। আপনাকে কেউ অধিকার দেয়নি যে আপনি মূর্তি করে আমাদের ট্যাক্সের পয়সা জাহান্নামে নিয়ে যাবেন আমাদেরকে। কালকে আমাদের মাঠে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি। আল্লাহ তুমি শুনছো, আমাদের ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা যাদের হাতে তুমি তাদেরকে হেদায়েত দান করো। 3 নম্বর হলো মানুষকে সৎকর্মশীল বানানো। হাদিসটা বলে দিই, আল্লাহ রসুল বলছেন, সিনফান মিন উম্মতি লা ইয়ারিদানে ইলা আলাইয়াল হাউদ ওয়ালা বুদ্দা ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ আল কাদারিয়া ওয়াল মুরজিয়া। আমার উম্মতের দুটি দল আছে যারা হাউস কাউসারে পানি পাবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। এক দল হলো কাদারিয়া, এক দল হলো মুরজিয়া। কাদারিয়া হলো যারা তকদিরকে অস্বীকার করে, যা করবো তাই পাবো, আল্লাহকে বাধ্য হতে হবে, আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিবি না, আল্লাহকে বাধ্য করার ক্ষমতা আপনার নাই। আর এক দল হলো মুরজিয়া, যারা বলে শুধু বিশ্বাস করলেই চলবে, আমল ইমানের অংশ নয়। কি মৌলানা সাহেবরা ক্লাসে পড়ান এগুলো? আপনারা আকীদা ইসলামিয়া বইটা ভালো ক্লাসে পড়াবেন। যারা বলেন আমল ইমানের অংশ নয়, শুধু বিশ্বাসটাই হলো ইমান, জি না। অথচ প্রকৃত ইমানের ব্যাখ্যা কি? ইমানের ব্যাখ্যা হলো এই তাসদীক বিল জানান, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়াল আমল বিল আরকান, কর্মে বাস্তবায়নের নাম ঈমান। যা সৎকর্মে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অন্যায় কর্মে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো তার শাখা। শাখা কেটে দিলেও বডি থাকে। নারকেল গাছের যদি নারকেল না হয়, ওটা কি বাবলা গাছ বলবেন নাকি আপনি? নারকেল তো হয় না। কোন কোন গাছের নারকেল হয়, কোন কোন গাছের নারকেল হয় না, বা কম হয় বা বেশি হয়। তা আমি একটা মুসলমান, আমার ইমানের, আমার আমল কম হতে পারে, বেশি হতে পারে, তার অর্থ এটা না যে আমি কাফের হয়ে গেছি। কথা বলছেন? এটা হলো আহলে হাদিসের ঈমান, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। আমি কাজ না করলে কাফের হয়ে যাব, এত সস্তা নয়। তাল গাছ, নারকেল গাছ ঠিকই থাকবে, ডাল না থাকতে পারে, ফল না থাকতে পারে। এইখানে গিয়ে এই হাদিসটা মনে রাখবেন যে তকদিরকে অস্বীকারী এবং এক অদৃষ্টবাদী, তুমি যেমনি নাচো তেমনি নাচো, পুতুলের কি দোষ, এই যারা আকীদা পোষণ করে, অচিন পাখির লালন ফকির গান যারা গায়, এরা কশ্চিন কালো, আল্লাহ রাসূল বলছেন, এরা হাউস কাউসারে পানি পান করবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। আপনারা খুশির চড়ে লালনের নাম দিয়ে পদ্মা ব্রিজের নাম পাল্টে করেছে লালন ব্রিজ। কেন লালনের 14 ব্রিজ কর পদ্মা ব্রিজ দেখছে? সে কি আমাদেরকে পূজনীয় ব্যক্তি? কাফের একটা কাফের নামে কেন ব্রিজ হবে? এখানে এত আলাদা দুনিয়া থাকতে ওখানে গেলি আমার রাগ ধরে। মেহেরপুরের যে ব্যক্তি আমাদের মিষ্টি বাড়ি হচ্ছে লালনের দোকানের নাম, ওই লালন শব্দ কালকে বাতিল করে দিও। আমি দোকানদারকে চিনি না, মিষ্টি যতই ভালো হোক, নাম লালন দেখে আমি খাইনি। ওই প্যাকেটে গায়ে লেখা আছে লালন দাম। এই নুসলাম মিষ্টি চেনবে বামন্দি বাজারে। এই লালনের নাম কাল থেকে যেন বাদ দিও না, লাল্লার গজব হতে পারে দোকানের। লালন দিয়ে কোশ্চেন করে মুসলমানরা কোনো সম্মান করে না, কিছুই করে না। পাগলের নাম ওটা। কাফের কোনো সম্মানিত হয় না, আবু জাহেল কোনো সম্মানিত হয় না আমাদের কাছে, যদিও সে বড় হেকামতি করে। 3 নম্বর হলো, আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন তখন
এই বিশ্বাস আপনাকে সৎকর্মশীল বানাবে। কারণ আপনি দেখবেন আমার সমস্ত কাজ আল্লাহ দেখছেন। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাও ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ আমার সব কাজ দেখছেন। এই দেখছেন আল্লাহ আমাকে, আল্লাহ সামিউম বাসির, শুনছেন এবং দেখছেন। এই বিশ্বাস যদি আপনার থাকে আপনি অবশ্যই অন্যায় কাজ করবেন না, ঠিক না? অতএব এই তৌহিদি বিশ্বাস আপনাকে সৎকর্মে উদ্বুদ্ধ করবে, অসৎকর্ম থেকে বিরত রাখবে। র্যাব আর পুলিশ দিয়ে মানুষের কোশ্চিন কালো আপনি সংশোধন করতে পারবেন না যতক্ষণ তার মধ্যে তৌহিদি বিশ্বাস না আসবে। চতুর্থ শিক্ষা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা। আপনি আল্লাহকেও মানবেন, কাউকে শরিকই করবেন, এটা যদি করেন তাহলে অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার। সূরা মায়দা 12। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলো তার জন্য জান্নাতকে হারাম করা হলো এবং সে কোশ্চিনকালে কিয়ামতের মাঠে কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। তৌহিদ এবং শিরক একসঙ্গে চলবে না, হয় তৌহিদ থাকবে নয় শিরক থাকবে। শিরকে থাকেন জাহান্নামে চলে যান, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যারা তৌহিদ বিশ্বাসী আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে আল্লাহর দাসত্ব করে যেতে হবে। তৌহিদের অর্থই হচ্ছে তৌহিদে ইবাদত। আল্লাহ রসুলের গোষ্ঠীর লোকেরা সবাই তৌহিদবাদী ছিল, তারা ইব্রাহিমের সন্তান ছিল, কিন্তু তারা তৌহিদ ইবাদতে বিশ্বাসী ছিল না। তারা তৌহিদের রুবুবিয়তে বিশ্বাসী ছিল। তারা আল্লাহকে রব হিসেবে মানত কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি ছিল না। আমরা যদি তাই করি, আল্লাহকে রব হিসেবে মানি, আল্লাহর বিধান মানি না, যদি একই হয়ে যায় তাহলে আবু জাহেলের সঙ্গে কিন্তু আমার হাসর হবে, মনে রাখেন। অতএব যারা যে দায়িত্বে আছেন, ছোট দায়িত্বের লোকেরা, বড় দায়িত্বের লোকেরা, সবাইকে বলছি সাবধান হয়ে যান। যদি মুসলমান হন দয়া করে আল্লাহর আনুগত্যশীল কাজে নিজেকে এগিয়ে যান। আপনার হাতে ক্ষমতা বেশি, আপনার একটা অর্ডারে সুদ বন্ধ হয়ে যায় বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ। আপনি কেন সে অর্ডার দিচ্ছেন না? ক্ষমতা থাকা সত্ত্বেও কৈফিয়ত বেশি আমাদের চিন্তা আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, আমাদের স্লোগান কি? সকল বিধান কায়েম করো, ওহীর বিধান বাতিল করো, তাই না? এবার ঠিক করে বলেন তো দেখি। খালাস, এক কথা শেষ। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। মনে রাখবেন ভালো করে, ভালো করে বলছি, এটাই আমাদের রাজনীতি। তোমাদেরও রাজনীতি আছে মানুষের বিধান কায়েম করো, আমাদের রাজনীতি হলো আল্লাহর বিধান কায়েম করো। এজন্য সময় লাগবে, যতক্ষণ মানুষ এটা পক্ষে না আসবে। মানুষ তো কায়েম করবে, একটি ফেরেশতা কায়েম করবে নাকি? যতক্ষণ বাংলাদেশের অধিকাংশ মানুষ ওহীর বিধান কায়েমের পক্ষে না আসবে ততদিন এই বিধান কায়েম হবে না। মানুষকে হত্যা করে আমরা কোশ্চিন করে এই বিধান কায়েম করতে চাই না। আমরা সবসময় মধ্যমপন্থী। আমার রসুল বলে গেছে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। এই মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ আমার রসুল আমাদেরকে দিয়ে গেছেন। আমরা কখনো এই চরমপন্থী নই, আবার সঙ্গে সঙ্গে একেবারে বৈরাগ্যবাদীও নই। কিছুই বলবো না, ঘরে শুয়ে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি দেবো, এগুলোর মধ্যে আমরা নাই। এখন তৌহিদের বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার? আল্লাহু আল্লাহ জিকির করলে হবে না আল্লাহর হুকুম মানতে হবে? আমাদের সবার মধ্যে এই চেতনা ফিরে আসুক, এটাই আমরা কামনা করি। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমান ভাইদেরকে, শুধু নয় অমুসলিম ভাইদেরকেও তুমি তৌহিদের অনুসারী বানাও। তৌহিদ শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার কল্যাণে এসেছে। আল্লাহর আকাশ যেমন সবার জন্য, আল্লাহর বাতাস সবার জন্য, আকাশের সূর্য সবাইকে আলো দেয়, আল্লাহর বিধান তেমনি সকল মানুষের কল্যাণের জন্য। তৌহিদের এই কল্যাণ আমাদের সকলের ঘরে ঘরে ফিরে আসুক, আমরা সেটাই কামনা করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।